এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো? আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না। সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। অদ্ভুত, আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। ও আচ্ছা, আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট ওয়েট, লুক এট মি। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছ একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার দুইটা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? আমি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। আলাদিন? তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে। তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেম গুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চান আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়, বিশ্বাস করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিভাবে বিশ্বাস করব আপনি কি জানেন? মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত। ভাই সাহেব, আপনি জানেন তো? আপনার ইচ্ছে হবে না, যদি চায় বিষ থাকে। মানে তুমি তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। অদ্ভুত, তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, তবে বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। সেটাও ঠিক, তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গট ওয়াক ইন ইওর শুজ। মানে? কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। কিসের কাগজ দেখতে চাইতেছো না? আমার কাছে তো কোনো কাগজ নেই। কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও তিরি। কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন। সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার, হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে? মানে এ স্যার